হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 10 লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ইউনিট 2 নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে আমরা টেক্সচুয়াল যেসব প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। গান্ধীজি's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিন গান্ধীজির শোভাযাত্রা হবার কথা ছিল, অর্থাৎ গান্ধীজির শেষকৃতি নির্ধারণ করা হলো তার মৃত্যুর পরের দিন। Hours in advance, people lined the route the funeral processions was to follow. যে রাস্তা দিয়ে গান্ধীজির মৃতদেহ নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় কয়েক ঘন্টা আগে থেকে মানুষেরা এসে ভিড় করতে লাগলো। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, "We will walk." পদ্মশ্রী শ্রীমতী নাইডুর মেয়ে আমাদের সকলের জন্য বলে উঠলেন সাধারণভাবে, আমরা হেঁটে যাত্রা করব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এই শেষবারের মতো আমরা বাপুর সাথে হাঁটব, অর্থাৎ বাপু আমাদের যে ছেড়ে চলে গেছেন সেজন্য এটা আমাদের সাথে তার শেষ হাঁটা হবে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটি একটি যন্ত্রণাদায়ক হাঁটা বা পদযাত্রা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশনস। হাজার হাজার মানুষ শোভাযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। ফুলে ঢাকা একটি খোলা ট্রাকে বাপু শুয়েছিলেন, অর্থাৎ বাপুর মৃতদেহটা একটা খোলা ট্রাকের মধ্যে রাখা হয়েছিল, যে ট্রাকটা ফুলে সজ্জিত ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোক নীরবে বাপুর পা দুটি ছোঁয়ার চেষ্টা করছিল এবং কাঁদছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ঘন জনতার ভিড়ে এগিয়ে চলা অসম্ভব ছিল, অর্থাৎ এত মানুষের মধ্যে সামনের দিকে হেঁটে এগিয়ে যাওয়াটা ছিল অসম্ভব ব্যাপার। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিস্ট অফ গ্রিভিং পিপল। যখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম আমি বুঝলাম আমি কেবলমাত্র দুঃখী লোকেদের মধ্যে দিয়ে হাঁটছি না। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশনস অফ ইন্ডিয়ানস বিলাভড লিডার। এটা ভারতের প্রিয়তম মানুষের শোভাযাত্রা থেকে আরও বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সব মানুষের মধ্যে ছিলাম যাদের জন্য বাপুর সঙ্গে হাঁটা একটা বিশেষ অর্থ আছে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি। ভারতের সম্প্রতি ইতিহাসে আমরা বাপুর সঙ্গে হেঁটেছি দূরস্থ এবং মসৃণ পথে, অর্থাৎ ভারতের ইতিহাসে গান্ধীজি যত রকম সংগ্রাম করেছেন সেই সংগ্রামে কথকের মতো ব্যক্তিরা বা মানুষেরা গান্ধীজির সাথে হেঁটেছিলেন। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস অ্যাগেইন। এই সত্য ঘটনাকে গ্রহণ করতে পারছিলাম না যে মানুষটি কঠিন পথে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে কখনোই হাঁটবেন না। বাপু's slight figure had walked staff in hand over a large part of India. লাঠি হাতে ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে বাপু পাতলা শরীর নিয়ে হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে ধীর গতিতে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. এটি সযত্নে ভাবতে ও বুঝতে হবে নিখুঁতভাবে তোমার চারপাশে কী আছে, ছোট ছোট পতঙ্গ থেকে দূরের দিগন্ত রেখা পর্যন্ত। অর্থাৎ হেঁটে গেলে বা হেঁটে যাত্রা করলে আমরা আমাদের আশেপাশের সব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাই, এটাই বোঝাতে চেয়েছেন কথক। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে টু দ্য এভারেজ ইন্ডিয়ান। সর্বোপরি হাঁটা প্রায় একমাত্র উপায় খোলা ছিল গড় ভারতীয়দের কাছে বা মধ্যবিত্ত ভারতীয়দের কাছে সর্বোপরি হাঁটাটাই একমাত্র উপায় খোলা ছিল।
It required no vehicle except his own body and cost him nothing but his energy. তার শরীরের ব্যতীত কোনো যানবাহনের প্রয়োজন হতো না এবং নিজের শক্তি ছাড়া কিছুই খরচ হতো না। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এটাকে প্রয়োজন মনে করতেন কারণ সাধারণ মানুষের থেকে অনেক কিছু গ্রহণ করেছিলেন যা আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ গান্ধীজি এটাকে আবশ্যিক মনে করতেন, যেমনভাবে তিনি বহু সাধারণ জিনিসকে তার সঙ্গী করে তুলতেন এবং তাদেরকে আনন্দময় প্রয়াসে পরিণত করতেন। চলো ভিউয়ার্স, এবার ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোকে পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। প্রথমটা দেখে নেব। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির শবযাত্রা হবার কথা ছিল অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনেই। 2 days আফটার হিজ ডেথ, মৃত্যুর 2 দিন পরে। 1 day আফটার হিজ ডেথ, মৃত্যুর পরের দিন। এ উইক আফটার হিজ ডেথ, মৃত্যুর 1 সপ্তাহ পরে। তো এটার অ্যান্সার হবে 1 day আফটার হিজ ডেথ, মৃত্যুর 1 দিন পরেই। পদ্মাশ্রী ওয়াজ মিসেস নাইডুস। পদ্মাশ্রী ছিলেন মিসেস নাইডুর নিস ভাইজি, সিস্টার বোন, ফ্রেন্ড বন্ধু, ডটার মেয়ে। তো এটার উত্তর হবে ডটার, অর্থাৎ মেয়ে। পদ্মাশ্রী ছিলেন মিসেস নাইডুর মেয়ে। হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড। হাঁটার সময় বাপু হাতে নিতেন ফ্ল্যাগ পতাকা, স্টাফ লাঠি, আমব্রেলা ছাতা, ক্যান। এটার অ্যান্সার হবে স্টাফ, অর্থাৎ লাঠি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য অংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি পূরণ করো। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষ কাঁদা অবস্থায় বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছিল। দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। লেখিকা সেই সব জনতার মধ্যে একজন ছিলেন যার কাছে বাপুর সাথে হাঁটা একটা বিশেষ অর্থ ছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে হচ্ছে ধীর গতিতে এগিয়ে যাওয়া। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য অংশের তথ্য নিয়ে চার্টটি পূরণ করো। স্টেটমেন্ট মানে হচ্ছে উক্তি, রিজন মানে হচ্ছে কারণ। ইট ইজ ইম্পসিবল টু মুভ। সামনের দিকে এগিয়ে যাওয়া ছিল অসম্ভব ব্যাপার। এর কারণটি ছিল দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক অ্যাজ থাউজেন্ডস অফ ওয়েপিং পিপল গেদার ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোক বাপুর পাটা স্পর্শ করার চেষ্টা করছিল, তাই সেখানে প্রচুর ভিড় ছিল, তাই সামনের দিকে এগিয়ে যাওয়াটাও অসম্ভব ব্যাপার ছিল। পরেরটা দেখে নেব। পদ্মাশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারেল প্রসেশনস। পদ্মশ্রী ঘোষণা করলেন যে তারা গান্ধীজির সঙ্গে শবযাত্রায় হাঁটবেন। এটার কারণ ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি। এটা শেষবারের মতো তাদের বাপুর সঙ্গে হাঁটা হবে। টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। মধ্য ভারতীয়দের কাছে কেবলমাত্র হাঁটার উপায়টাই খোলা ছিল। এটার অ্যান্সার হবে দেয়ার ওয়াজ নট মাচ মিনস অফ জার্নি অ্যাভেলেবেল অ্যাট দ্যাট টাইম। সেই সময় যানবাহনের সেরকম ব্যবস্থা ছিল না। অর ট্রান্সপোর্ট ওয়াজ ভেরি কস্টলি ফর এভারেজ ইন্ডিয়ান। এছাড়া মধ্যবিত্তদের যাতায়াত করার জন্য গাড়ির ব্যবস্থাটা ছিল খুবই খরচাপূর্ণ। এটা ছাড়াও আমরা লিখতে পারি ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি। নিজের শরীর ছাড়া এর জন্য কোনো যানবাহন লাগে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।